এই গরমে রিচ খাবার খেতে একদমই মন চাইছে না, তাই ভাবলাম নতুন কিছু বানিয়ে খাই। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে সরিষার তেল ও গোটা জিরা, তারপর দিয়ে দিয়েছি টমেটো ও পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে হালকা আঁচে আমি পেঁয়াজটাকে একটু কষে নেব। এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দেব, প্রথমেই আমি দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়া, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর আমার মনে হলো 2টা শুকনো মরিচ দিলেও ভালো লাগবে খেতে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা গোটা শুকনো মরিচ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে একসাথে কষে নেব। দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে। এভাবে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাজু ও 3 চামচ মতো টক দই পেস্ট করে ফেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা চিনি। এদিকে আমি রুই মাছটা ভেজে রেখেছিলাম। মশলাটাকে ভালো করে কষা হয়ে গেলে আমি ঢাকনা ঢেকে এভাবে সাইডে তেলটা উঠিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপর সবার শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে আমি আবারও ঢাকনা ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে রেখে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আগে থেকেই ভাজা হয়ে আছে, তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই। এরকমভাবে তেলটা উঠে এলেই বুঝে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিলাম। আর আজকে আমি বানিয়ে নিলাম দই রুই পোস্ত। আমরা অনেকে এটা খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর, একদম বিয়েবাড়ির স্বাদে আজ আমি বানিয়ে নিলাম দই রুই। এই মাছ রান্নাটা খেতে ভীষণ সুন্দর। রাতে গরম গরম ভাতের সাথে এরকম মাছ থাকলে দারুণ জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।